আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহীদের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শুভ্র। আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদীতে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু শর্টে বলি। আমার আব্বা হচ্ছে হানাফি মাযহাবের। তো আমি কিছুদিন হলো সহিহ সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করছি। তো তাতে আমি জানলাম যে পিতার জানাজা সন্তানের পড়াটা উত্তম। তো আমি সহিহ তরিকায় চার তাকবীরের সাথে রাফাদাইন করে জানাজার নামাজ পড়ার নিয়মটা আমি রপ্ত করেছি। তো এতে আমার আব্বার অতটা মত নাই যে আমি আমার জীবন দশায় যদি আব্বার মৃত্যু হয় তো আমি জানাজা পড়ি। আব্বা অতটা চায় না। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার জীবন দশায় আব্বার মৃত্যু হয়, তাহলে কি এই আব্বার মৃত্যুর পরে আমি সহিহ সুন্নাহ অনুযায়ী জানাজা পড়াতে পারবো? পড়ানো ঠিক হবে আমার? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? এইভাবে প্রশ্ন পেয়েছি। মানে তিনি যে প্রশ্নটি করেছেন এটা তেমন বড় ধরনের গ্রেড কোনো মানে ফারাক এর মধ্যে আছে আমার জানা নেই। মানে সহিহ সুন্নাহ বা সহিহ হাদিসের আলোকে জানাজা সালাতের মধ্যে তাকবীরাত জাওয়ায়েদ হচ্ছে মানে অতিরিক্ত তাকবীর হচ্ছে 4টি। এটা মানে হানাফি মাযহাবের মধ্যেও 4টি। সুতরাং তেমন কোনো পার্থক্য নেই। শুধু হানাফি মাযহাবের উলামায়ে কেরাম প্রথম তাকবীরের পরে তারা সানা পড়তে বলেন, কিন্তু সহিহ হাদিস অনুযায়ী প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ার বিষয়টি ফরজ, বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনার আব্বার মৃত্যু হলে, মানে আপনি প্রশ্ন বিভিন্ন দিকে নিয়ে গিয়েছেন, যাই হোক, আপনার আব্বার মৃত্যু হলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি জানাজার সালাত আদায় করবেন। এটাই হচ্ছে আপনার জন্য উত্তম। এক্ষেত্রে যদি তিনি পছন্দ না করেন সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আপনি জানাজার সালাত আদায় করবেন, এটা হচ্ছে মানে উত্তম। কিন্তু যদি তিনি ওসিয়ত করে যান যে আপনি জানাজার সালাত আদায় করবেন না, বা অন্য কাউকে ওসিয়ত করে যান, সেক্ষেত্রে আপনি যাকে ওসিয়ত করে যাবে তাকেই সালাত আদায় করতে দিবেন। আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি জানাজার সালাত একাকীও আদায় করতে পারবেন, অথবা আপনি আপনার সাথে মানে একদল লোক নিয়ে জানাজার সালাত আদায় করতে পারবেন। যেহেতু আপনি মানে এটাকে কয় ওয়ালি, মানে আপনার সন্তান হিসেবে মানে আপনার পিতার আপনার জানাজার সালাত আদায় করার হক আপনার রয়ে গিয়েছে। সুতরাং সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি মানে কিছু সংখ্যক লোককে নিয়েও আপনি জানাজার সালাত আদায় করতে পারবেন। বাকি এখানে তেমন বড় ধরনের কোনো গ্রেড পার্থক্য না, মানে হানাফি মাযহাবের মধ্যে অথবা সহিহ সুন্নাহর মধ্যে, সহিহ আকীদার মধ্যে বড় গ্রেড পার্থক্য নেই। এ নিয়ে বিভ্রান্তি তৈরি না করাটাই সবচেয়ে উত্তম। মানে বড় কিছু পার্থক্য আছে বলে আমি জানি না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট বালুঘাট থেকে বলছি, আব্দুল সালাম। জি বলুন।
তা আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন হইল গিয়া পিওর স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের উপরে যদি থাকে এবং সেই স্বর্ণ যদি ব্যবহার করে তার উপরে যাকাত আসবে কিনা। জি। আর আরেকটা প্রশ্ন, কেউ 3 থেকে 4টা ফ্ল্যাট আছে, সে একটা ফ্ল্যাটে থাকে, বাকি 3টা ফ্ল্যাট ভাড়া দেয়, এই ফ্ল্যাটের উপরে যাকাত কিভাবে আসবে অথবা আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। 7.5 ভরির উপরে স্বর্ণ গহনা আছে, ব্যবহার করেন, যাকাত আসবে কিনা? 7.5 ভরির উপরে গয়না রয়েছে, এখন ব্যবহার করে থাকেন, যাকাত আসবে কিনা এই মাসআলাটি আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এতে যাকাত আসবে, যাকাত দিতে হবে। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যাকাত দিতে হবে না। দুটি আলেমদের বক্তব্য, আলেমরা দুপক্ষেই তাদের দলিল উল্লেখ করেছেন, তাদের বক্তব্য এবং বক্তব্যের সপক্ষে তারা দলিল উল্লেখ করেছেন। কিন্তু ইসলামী শরিয়ার যে মূলনীতি রয়েছে, মূলনীতিকে সামনে রেখে এবং দলিলগুলোকে সামনে রেখে যদি আমরা বিবেচনায় যাই, তাহলে আমরা দেখতে পাবো যে মানে ব্যবহারের স্বর্ণ বা ব্যবহারের স্বর্ণ নয়, এটা স্বর্ণ অলংকার, গহনা যেটি রয়েছে, ব্যবহারের স্বর্ণ অলংকার, এর থেকে যাকাত ইখরাজ করা, যাকাত বের করার কোনো পদ্ধতি নেই। মানে আর যে সম্পদের থেকে যাকাত বের করার কোনো পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে নেই, সেই সম্পদের উপর যাকাত আসে না, যাকাত হয় না। এখন আপনি ব্যবহারের যেই মানে এটা গ্লাস, এখান থেকে কিভাবে যাকাত বের করবেন? ভাঙতে হবে, ভেঙে তারপর যাকাত বের করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি অলংকার যে ব্যবহারের জন্য রেখেছেন 7.5 ভরি, আপনার মনে করেন একটা স্বর্ণের চেইন রয়েছে অথবা স্বর্ণের একটা নেকলেস আছে, আপনি এটি ব্যবহার করেন, এখন এখান থেকে যদি আপনি যাকাত বের করতে যান, তাহলে আপনাকে অবশ্যই এটাকে কি করতে হবে? কেটে ফেলতে হবে, কেটে এখান থেকে যাকাত বের করতে, ভাঙতে হবে। তখন এটা গহনা থাকবে না, তখন আর এটা গহনা থাকবে না এবং এটা গহনা হিসেবে আর ব্যবহারযোগ্য থাকবে না। তাই মূলত যেহেতু এই মানে ব্যবহারের অলংকার যেগুলো আছে সেগুলো থেকে যাকাত বের করার শরীয়তের মধ্যে কোনো ধরনের পদ্ধতি নেই, এই জন্য এতে যাকাত ওয়াজিব হওয়ার বিষয়টি যথার্থ নয়, সঠিক নয়। এটাই মানে বিশুদ্ধ বক্তব্য এবং আলেমদের এই বিষয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, গবেষণা রয়েছে। এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না আমি যাকাত দিয়ে যাব, তিনি যাকাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাকাত দিলে তো আর সওয়াব থেকে তিনি বঞ্চিত হবেন না, অবশ্যই তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি এটি ওয়াজিব কিনা আমরা মনে করে থাকি যেটা, সেটা হচ্ছে না, এটি শরিয়া অনুযায়ী ওয়াজিব নয়। কারণ এই মর্মে ইমাম শাফি রহমতুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। প্রশ্ন করেছেন, কারো 3-4টি ফ্ল্যাট বাড়ি আছে, ভাড়া পান, এর যাকাত কিভাবে নির্ণয় করবেন? এটি হলো বছর শেষে যখন তিনি হিসাব জমা করবেন, দেখবেন যে ক্যাশ যদি তার যাকাতের নিসাব পরিমাণ একত্রিত হয়ে যায়, তাহলে তিনি এখান থেকে যাকাত দেবেন। বছর শেষে তার প্রয়োজনীয় খরচ শেষ হয়ে যাওয়ার পর যদি দেখেন যে নিসাব পরিমাণ টাকা তার কাছে ক্যাশ রয়ে গিয়েছে, সেখান থেকে তিনি যাকাত দিবেন। মানে প্রত্যেক মাসে তো তিনি একটা ইনকাম পাচ্ছেন, এই ইনকামগুলো সারা বছর খরচ বাদ দিয়ে যেটা থাকবে, খরচ বাদ দিয়ে যে টাকাটা তার কাছে আছে, সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তিনি যাকাত দেবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম রেজাউল, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন কয়েকটা আছে একটু। আমার প্রশ্নটা হচ্ছে শবে বরাতকে নিয়ে আর কি। শবে বরাতে আমরা তো সাধারণত মানে শুনে আসতেছি বিভিন্ন হুজুরদের কাছ থেকে যে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়, আগামী 1 বছর কে বাঁচবে, কে মরবে। আবার এটাও শুনি যে আল্লাহ আমাদের আগেই ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন কে কবে মরবে বা কে কবে কিভাবে রিজিক পাবে, এগুলো বিষয় নিয়ে আর কি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি আগেই পূর্ব থেকে নির্ধারণ করে দেওয়া থাকে, আবার নতুন করে কি আমাদের জন্য ভাগ্য নির্ধারণ করা হয়? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন অনেক সময় বলা হয় যে আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য আমরা করতে পারছি। তো আল্লাহ আমাকে তৌফিক যদি না দিয়ে থাকে, ওই কাজটা বা ভালো কাজটা বা মসজিদে যাইতে পারলাম না, এর জন্য কি দায়ী আমি হব, নাকি আল্লাহ আমাকে তৌফিক দিনা এর জন্য দায়িত্বটা আল্লাহর ঘাড়াই, আল্লাহর উপরে পড়তেছে, এমন কি কোনো বিষয় হবে? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন। হ্যাঁ,
ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে- জি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার কিছু টাকা আছে, টাকাগুলো ধরেন পোস্ট অফিসে রাখা আছে, ওখান থেকে যে ইন্টারেস্টটা পাই সেই ইন্টারেস্টে দিয়ে আমি মোটামুটি আর কি চলতে পারছি আর কি। বাড়তি ইনকামের আলাদা ইনকাম সোর্স করে তেমন নেই, ওইটা আসলে দিয়ে সংসার চালালে কতটুকু ওইটা মানে সই হবে? ধন্যবাদ আপনাকে। আপনার খুব ব্রড কোশ্চেন করেছেন আপনি। শবে বরাত প্রথমে বলছেন এটা ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারিত হয়, আবার বলা হয় যে ভাগ্য সপ্তাহ আগেই লেখা হয়ে গেছে, তাহলে এটা কেমন হলো? এই ভাই একটা মানে শবে বরাত নিয়ে, ভাগ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনি নিয়ে অপ্রয়োজনীয় টেনশানে আছেন। এই টেনশানের কোনো প্রয়োজন নেই। আল্লাহ লিখনির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানেন, এবং যে বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সেই বিষয়গুলোই লিখে রেখেছেন। উনি লেখা থাকার কারণে আমি মন্দ কাজ করছি না। আপনি আপনার কাজের সাথে এর সম্পর্ক কিছুই নেই, কারণ আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন লিখনি দেখে কাজ করতেছেন না। আপনাকে কাজ করতে বলা হয়েছে, আপনাকে প্রচেষ্টা চালানোর জন্য বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দা ততটুকু পাবে যতটুকু বান্দা চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে। সুতরাং বান্দার উপর ওয়াজিব হচ্ছে বান্দা প্রচেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে লিখনির জন্য মানে ব্লেম করবে না, কারণ আপনি এই ব্লেম করার কোনো অর্থই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবচেয়ে, মানে বান্দার বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং জানেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে। তার ইলমটা হচ্ছে ইলমুল মুতলাক। এখানে কোনো সময় নেই, মানে কোনো ধরনের আগ নেই, বর্তমান ভবিষ্যৎ নেই, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই নেই, মানে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের। মানে এই বিষয়টি আমরা মানে এত আমাদের মানে বিবেচ্য বিষয় নয়, মানে আমরা এ নিয়ে দৌড়াদৌড়ি বা হুড়াহুড়ি করার দায়িত্ব আমাদের নেই। বরং বান্দাদের কাজ হচ্ছে বান্দা আমল করবে, বান্দা প্রচেষ্টা চালাবে, এবং বান্দার প্রচেষ্টা অনুযায়ী বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেবেন। সুতরাং এ নিয়ে শবে বরাত নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। তারপরে পরবর্তী যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন যে মানে তৌফিক দিলে মানে তৌফিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সন্দেহ নেই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, কিন্তু সেই চেষ্টা আপনার তৌফিক লাভ করার জন্য আপনার প্রচেষ্টা ছিল কিনা। যদি প্রচেষ্টা না থাকে তাহলে আপনি এর জন্য অবশ্যই জিজ্ঞাসিত হবেন। আর যদি আপনার চেষ্টা থাকে আপনি করতে পারলেন না, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি করতে পারিনি। আল্লাহ বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবেই ব্লেম করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করবে না, এবং তাকদীর বা ভাগ্যকে কোনোভাবেই দোষারোপ করবে না, এবং ভাগ্যকে নিজের আমলের জন্য দলিল হিসেবে গ্রহণ করবে না যে আমার ভাগ্যে ছিল না এই জন্য হয় নাই। নিজের আমলের জন্য, নিজের অবনতির জন্য, নিজের ক্ষতির জন্য ভাগ্যকে দলিল হিসেবে ব্যবহার করা জায়েজ নেই। বরং আল্লাহর বান্দাগণের কাজ হচ্ছে যেটা, সেটা হলো ইমানদার ব্যক্তিগণ ভাগ্যের উপর বিশ্বাস পোষণ করবে পরিপূর্ণরূপে, আর নিজেরা সর্বোচ্চ প্রচেষ্টা, সর্বোচ্চ আমল এর মাধ্যমে নিজের আমলকে শক্তিশালী করার জন্য চেষ্টা করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটাকে সুন্দরভাবে ভালো করে দেন, খারাপ যেন না হয় তার জন্য সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে। উনি একটি প্রশ্ন করেছেন, কিছু টাকা বোধহয় পোস্ট অফিসে রেখেছেন, সেখান থেকে ইন্টারেস্ট পান, তা দিয়ে চলছেন মোটামুটিভাবে, তো এটা কি ঠিক আছে? না, আপনার এই কাজটি সঠিক হচ্ছে না, কারণ এটি হারাম কাজ। আপনি সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন, এবং সুদি কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা হারাম। এটা আমরা সবাই জানি। এই প্রশ্ন মানে কেন আপনি করেছেন সেটাও আমি জানি না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার মোবাইলে একটা মেসেজ পেলাম যে, জি বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন। রায়ান নামে একটি দরজাতে শুধু পূজারাই প্রবেশ করবে, এই জিনিসটা আপনার কাছে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে। আমরা আপনার কথা থেকে স্পষ্ট বুঝতে পারিনি। আপনি হয়তো টেলিভিশনটি ভলিউম কমিয়েছেন। রোজাদাররা রায়ান নামক একটি দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, এটা কোন হাদিসে পাইল, কিভাবে, কি, এটা বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? এই ভাই বলেছেন যে রোজাদারদের জন্য একটা দরজা রয়েছে, যে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, সহিহ বুখারী হাদিস কিতাবুস সিয়ামের মধ্যে দেখে নিন, বিস্তারিত পেয়ে যাবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছিলাম মনোহরদীর নরসিংদী থেকে। আমার দুটো প্রশ্ন আছে। জি ভাইয়া বলুন। যেমন প্রথম প্রশ্ন হলো যে টঙ্গীতে যে ইজতেমা হয়, ইজতেমার সময় যে হয় আখিরি মোনাজাত, এখন আখিরি মোনাজাতটা কি? আর আমরা এই যে বিভিন্ন জায়গায় যে মোবাইলের মাধ্যমে দোয়া ধরে, আখিরি মোনাজাত হয় শুরু হয় টঙ্গী, আর বিভিন্ন জায়গায় আমাদের গ্রামে গঞ্জে মোবাইলের মাধ্যমে ইয়ে করে তারপর তারা হাত তুলে মোনাজাত করে, এটা কতটুকু কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার যে যখন আমরা কেউ মারা যায়, জানাজার খাট সামনে নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে যাই, তখন বক্তব্য হয় আর কি, যে 5-7 জন বিভিন্ন আত্মীয় স্বজন বা বিভিন্ন এলাকার মুরব্বীরা অথবা চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবরা এই লোকের ব্যাপারে অনেক গুণ কীর্তন করে এবং তার ভালো কাজ সম্বন্ধে বলে। এইটা ইসলামী শরিয়া অনুযায়ী এটা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তাবলীগের যে ইজতেমা হয় সেখানে আখিরি মোনাজাত হয়, এটা কেমন? এবং সে আখিরি মোনাজাত মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকেও সে দোয়ায় শরীক হয়ে হাত তুলে, এই বিষয়টা কেমন? ভাই যে আখিরি মোনাজাতের কথা বলেছেন, এটা আসলে জাস্ট একটা পরিভাষায় নিজেরা তারা আবিষ্কার করেছেন। বাকি আখিরি মোনাজাতের বিশেষত্ব বা বিশেষ কোনো ফজিলত বা গুরুত্ব কোরআন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে অথবা ইসলামের কোনো দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটি আমার জানা নেই। এটা একেবারেই কোরআন হাদিসের কোনো দৃষ্টিভঙ্গি নয়। এটি তারা নিজেরাই এটাকে আখিরি মোনাজাত নাম দিয়েছেন। হয়তো তাদের ধারণা অনুযায়ী, ওই লোকদের ধারণা অনুযায়ী তাদের সমাবেশ শেষে তারা একটা মোনাজাত করে থাকেন। কিন্তু সমাবেশ শেষে মোনাজাত করাটা এটা আদৌ কতটুকু সঙ্গত? এই মোনাজাতের বৈধতা কি আছে? আদৌ কি এই মোনাজাত ইসলামী শরিয়া অনুযায়ী বৈধতা রাখে কি না, নাকি এটি বেদাত? এটাই প্রশ্নবিদ্ধ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো মোনাজাতই করেছেন প্রমাণিত হয়নি। আবার আখিরি মোনাজাত নাম দিয়ে এই ধরনের মোনাজাত করার বিষয়টি সুন্নাহ পরিপন্থী কাজ। আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যেটি প্রমাণ হয়নি সেটাকে ফজিলত মনে করা, সেটাকে গুরুত্ব দেয়া, আবার সেটাকে ডিজিটালি বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে শরীক হওয়া, এই কাজগুলো সবগুলোই মূলত প্রবৃত্তির অনুসরণ এবং সীমালঙ্ঘন। প্রত্যেকটির মধ্যেই প্রবৃত্তির অনুসরণ রয়েছে এবং সীমালঙ্ঘন রয়েছে। সুন্নাহর অনুসরণ এখানে নেই। সুতরাং আমরা চেষ্টা করব যেখানে সুন্নাহর অনুসরণ নেই সেখানে সুন্নাহর মুখালাফাত এসে যেতে পারে, সুন্নাহ এর বিপরীত বা বিরুদ্ধাচরণ এসে যেতে পারে, বিপরীত কাজে আমরা লিপ্ত হয়ে যেতে পারি। এজন্য সুন্নাহর মুখালাফাত থেকে বাঁচার জন্য এই ধরনের সীমালঙ্ঘনের যে কাজগুলো আছে সেগুলোতে নিজেরা লিপ্ত না হওয়াটাই হচ্ছে উত্তম। যদি কেউ না বুঝেন তিনি বোঝার জন্য চেষ্টা করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানিয়ে গেছেন, সব কিছু জানিয়ে গেছেন। এখন এই ধরনের ইবাদত আমরা আবিষ্কার করব, আর কত আবিষ্কার হবে, কত ইবাদত তৈরি করা হবে, কতগুলো ইবাদত মানুষ নিজেদের প্রবৃত্তি অনুযায়ী তৈরি করে সেগুলোকে ইবাদত হিসেবে চালিয়ে যাবে। সুতরাং এই ধরনের কাজগুলো জয়ই হবে, প্রত্যেকটি ইসলামী শরীয়তের মধ্যে বেদাত হবে এবং এই বেদাতের স্ট্যাটাস, সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বেদাতকে বলে দিয়েছেন, কুল্লু বেদাতিন দালালা, বিভ্রান্তি, পথভ্রষ্টতা। সুতরাং এটি সত্যিকার পথ থেকে বিচ্যুতির মূল কারণ হিসেবে আখ্যায়িত হবে, এমনকি জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে এই ধরনের বেদাতে লিপ্ত হওয়াটি। ওনার দ্বিতীয় প্রশ্ন, মানুষ ইন্তেকাল করলে তো জানাজার ব্যবস্থা হয়, জানাজা খাটে রাখা হয়, তো মুরব্বী তার সম্পর্কে কিছু বক্তব্য রাখেন জানাজার আগে, এটা ঠিক আছে কিনা? আমরা আসলে ইবাদতের ক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপ্ট রয়েছে, একটা মিসগাইডেড আইডিয়া রয়েছে। সেটা হচ্ছে এই সব সময় আমরা লৌকিকতা, আনুষ্ঠানিকতা এবং সামষ্টিকতা এগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এটি ইসলামী শরীয়তের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আনুষ্ঠানিকতা, একজন ব্যক্তি মারা গিয়েছে,
মানে সেখানে আবার কিসের মাহফিল, কিসের বক্তব্য, কিসের খুতবা, মানে দেখা যায় যে অমুক এখন আলোচনা করবেন, কতক্ষণ পর অমুক আলোচনা করবেন, অমুকে কিছু কথা বলবেন, মনে হচ্ছে যেন মানে এটা একটা এই মানে নসিহতের মাহফিল অথবা একটা ওয়াজ মাহফিল অথবা আলোচনার মাহফিল অথবা এই ব্যক্তি সম্পর্কে মানে গুণ কীর্তনের একটা মাহফিল না। এই কাজ মানে তাকে এভাবে রেখে, মানে তাকে দাফন না করে তাকে এভাবে রেখে এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের আমল দ্বারা এটি সাব্যস্ত হয়নি। এই কাজটি একেবারেই গর্হিত কাজ। এটাও আমরা ওই আগের যে কাজের কথা বলেছি ঠিক একই পর্যায়ের। এখানে সুন্নার মুখালাফাত রয়েছে, সুন্নার বিরুদ্ধাচরণ রয়েছে, সুন্নার বিপরীত কর্ম রয়েছে, মানে সুন্নার উল্টা কাজ রয়েছে। সুতরাং আমরা এগুলো থেকে সতর্ক হওয়ার জন্য চেষ্টা করি। মানে এখানে আপনার মানে যেটা কাজ সেটা হচ্ছে তাকে আপনি জানাজা সালাত হবে দ্রুত তাকে দাফন করে ফেলবেন। এখন মানে ইমাম সাহেব দেখা যায় যে 10 মিনিট বক্তব্য দিচ্ছেন, এরপরে মুক্তাদি আরেকজন এসে আরও 5 মিনিট বক্তব্য দিচ্ছেন, লোকদের মূল্যবান সময় নষ্ট করতেছেন না। এর সাথে মূলত মানে জানাজার সাথে দাফনের সাথে এগুলোর সাথে এই বক্তব্যের এই খুতবার কোনো ধরনের সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এগুলো সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অসঙ্গত কাজ। এগুলোর বাইরে অন্য একটি বিষয়, মৃত ব্যক্তির সন্তান জানার আগে বলেন আমার বাবা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন বা কিছু ত্রুটি করেন মাফ করে দিবেন, কেউ যদি ওনার কাছে কিছু পান সেটা আমাদের বলবেন, আমরা পরিশোধ করব। এই সংক্ষিপ্ত কথাটি কি বলা যায়? না, এটাও বলার কোনো প্রয়োজন নেই। তিনি এটা মানে এমনি ব্যক্তিগতভাবে লোকদেরকে জানি ঘোষণা দিয়ে দিবেন যে মানে আমার আব্বা মারা গিয়েছেন, যাদের সাথে লেনদেন আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সেখানে একটা ঘোষণা দিতে পারেন। জি হ্যাঁ, না এই ঘোষণা ওখানে দেবেন না, জানাজাতে দেবেন না। তিনি অন্যত্র ভিন্নভাবে তিনি এটা আলোচনা করবেন। জানাজা সালাতের জন্য এই ধরনের ঘোষণারও কোনো প্রয়োজন নেই। ওই লোকদের তো অন্যভাবে তো পাবেন না, যেখানে পাবেন না। এই মানে এই ধরনের কাজ যেহেতু সুন্নাহ ধারা যেটি প্রমাণিত হয়নি, সেই কাজের মধ্যে কোনোভাবে ঢুকার কোনো সুযোগ নেই, কোনোভাবে ঢুকার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এর আগে আমরা তো আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে কিছু কথা বলতে পারি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহীদের পরিচয়। তাওহীদের পরিচয় আসলে ঈমানদার আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে বড় যেই বিষয়টি, যেটি জীবনের শুরু অর্থাৎ ঈমানের শুরু অথবা একজন মুসলিম ব্যক্তির ইসলামের শুরু যার মাধ্যমে হয়ে থাকে, সেটি হচ্ছে তাওহীদ। আর জীবনের শেষ যেটা সেটাও হচ্ছে তাওহীদ। তাওহীদের মাধ্যমে আমাদেরকে জীবনের শুরু করতে হবে। মুসলিম জিন্দেগির শুরু হচ্ছে মূলত তাওহীদের মাধ্যমে। আবার এই মুসলিম জিন্দেগির মূলত শেষ যেটা সেটা হচ্ছে তাওহীদের মাধ্যমে। ফলে আমরা দেখতে পাই কোনো বান্দা যদি ইসলামের মধ্যে প্রবেশ করেন, তিনি কালেমাতুত তাওহীদ ঘোষণা দিয়েই প্রবেশ করে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়েই তিনি ইসলামের মধ্যে প্রবেশ করবেন। আবার ওই ব্যক্তি যখন মানে জীবনের শেষ দিকে উপনীত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়ে তার মৃত্যু হলো তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মানে তার শেষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর হয়ে থাকে, এই তো কালেমাতুত তাওহীদের উপর হয়ে থাকে, তাহলে এটাও তার জন্য মানে সবচেয়ে উত্তম একটি মৃত্যু এবং উত্তম অবস্থা। এখানে আমাদের যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে জানতে হবে সেটা হচ্ছে তাওহীদ কাকে বলা হয়ে থাকে। আমরা তাওহীদকে অনেকেই খুব সহজেই বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে একত্ববাদ বা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, মানে আল্লাহ তাআলা যে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। মানে এই জিনিসটা, এই কনসেপ্টটাকে মূলত তুলে ধরার জন্যই মূলত আমরা তাওহীদ শব্দটা ব্যবহার করে থাকি। বাকি কিন্তু তাওহীদের মধ্যে মূলত শুধুমাত্র একত্বের বিষয়টি মানে তাওহীদের মূল কথা নয়। তাওহীদের মূল কথা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। ফলে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে এই তাওহীদই হচ্ছে মূলত সকল প্রকার ইবাদতের মূল বিষয়। মানে এই সকল প্রকার ইবাদতের ভিত্তি হচ্ছে মূলত তাওহীদ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছুই গ্রহণযোগ্য ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের তাওহীদকে ঠিক না করবেন। এর সংজ্ঞার মধ্যে, পরিচয়ের মধ্যে শেখ মোহাম্মদ সালেহ সাবিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, বলেন তাওহীদটা হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফীমা ইয়াখুসসুহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস বিশিষ্ট,
এই বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা, এটাকেই মূলত তাওহীদ বলা হয়ে থাকে। এমন একটি কমন কথা বলেছেন যে ফি মা ইয়াখুসসু, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার বিষয়ে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা একক অদ্বিতীয়, এর সাথে কোনো কিছুর কোনো ধরনের তুলনা, কোনো কিছুর কোনো সাদৃশ্য কিছুই নেই। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের ক্ষেত্রে, রব হিসেবে তিনি যে আমাদের প্রতিপালক, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একক অদ্বিতীয়, এটি সাব্যস্ত করা। চতুর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের ক্ষেত্রে, যে তিনি যে আমাদের একমাত্র মাবুদ, ইলাহ, মানে তিনি ছাড়া যে আর কোনো মাবুদ নেই, এবং ইবাদতের হক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরীক সাব্যস্ত না করাই হচ্ছে মূলত প্রকৃত তাওহীদ। এই প্রকৃত তাওহীদের জ্ঞান আমাদের নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সামনে আরও এই বিষয়ে আপনার থেকে শোনার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আশি খুলনা থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রথম প্রশ্ন ছিল কি, যে মেয়েরা যে তিনটা খায়, সে যে রোজাটা রাখে, হাইজটা বন্ধ করে রোজা রাখে, এই রোজাগুলো কি হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, যে এই যে রোজাগুলো মনে করেন থাকা হয় না হাইজ অবস্থায়, এই রোজাগুলো কি আগামী রোজা আসার আগে আমার রাখে এই রোজাটা শেষ করতে হবে, মানে পুরো করে দিতে হবে? ধন্যবাদ আপনাকে। অনেক কিছু ওষুধ খেয়ে আপনার বন্ধ করে রোজা রাখেন, এটা কি হবে? হ্যাঁ, এতে সিয়াম হতে কোনো বাধা নেই, কারণ সিয়ামের জন্য শর্ত হচ্ছে আপনার পিরিয়ডটা না হওয়া, পিরিয়ডটা স্টপ থাকা। যেহেতু পিরিয়ড হয়নি, মানে রক্তস্রাব আপনার নেই, সুতরাং এখানে আপনার সিয়াম হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, আরেকটি প্রশ্ন, হাজ হওয়ার কারণে যে রোজা রাখতে পারেননি, সেগুলি কি আগামী বছরই রেখে দিতে হবে? আগামী বছর নয়, সেটা যেহেতু আপনার হক থেকে যায়, ঋণ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ আপনার কাছে রয়ে গিয়েছে। আল্লাহু আহাক্কু আন ইউখদা আন তাকদিয়া বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি হকদার। আল্লাহ তাআলার ঋণটাকে যত দ্রুত আপনি কি করেন, এটা পূরণ করে দেন, আদায় করে দেন। সুতরাং আপনি পারলে মানে এর 2 দিনের মধ্যেই আপনি কমপ্লিট করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব। যত ডিলে করবেন তত গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 বছরের পর যদি তিনি ডিলে করেন, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তিনি গুনাহগার হবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমাদের তারাবি নামাজ পড়ে খুব দ্রুত গতিতে নামাজটা পড়ে, তখন কি আলহামদুলিল্লাহ সূরা কি আমাদের পড়তে হবে নাকি না পড়লো? আর দ্বিতীয় প্রশ্ন হলো, সালাতুল বিতির যে পড়ে, তখন দ্বিতীয় রাকাতে কিন্তু আমাদের হুজুররা বসে আত্মায়াত পড়ে, তারপর তৃতীয় রাকাতে উঠে আবার রাফাতাইন করে। এখন আমি কিভাবে পড়বো? হুজুরের সাথে কি পড়বো নাকি না পড়লে বা আলাদা পড়তে পারবো? আর আমার তৃতীয় একটা প্রশ্ন হইলো, ইদানিং কিছু কিছু মসজিদে দেখি ঢাকা মসজিদে যাইয়া নামাজেরা ওঠে না, তখন ওই হাইয়ালা সাল্লাহ করতে তখন যাইয়া ওঠে তারা। এটা কি কোনো নিয়ম আছে কিনা? এই 3টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। তারাবি নামাজ এত দ্রুত পড়া হয়, সেখানে কি ফাতিহা পড়তে হবে? হ্যাঁ, সালাত তো সালাতেই, সালাতের মধ্যে যদি সূরা ফাতিহা পড়া না হয় থাকে, এটি সালাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাত হিসেবে আখ্যায়িত করেননি। সুতরাং আপনি যদি এত দ্রুত পড়ে যে সূরাতুল ফাতিহাই পড়তে পারতেছেন না, তাহলে এই সালাতে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। আপনি এই সালাতে অংশগ্রহণ না করে আপনি ব্যক্তিগতভাবে নফল সালাত আদায় করার জন্য চেষ্টা করুন। বিতির নামাজ প্রসঙ্গে উনি রাফায়েতের বিষয়ে এনেছেন, এবং যিনি ইমাম তাকে অনুসরণ করবেন। ইমামকে অনুসরণ করতে পারেন, না জায়েজ কিছুই না। কিন্তু মানে যদি আপনি সুন্নাহ অনুযায়ী ইমাম যে তরিকায় আদায় করে থাকেন, এই তরিকা পছন্দ না হয়, আপনি ব্যক্তিগতভাবে আদায় করতে পারেন। বিতিরের সালাতের জন্য শর্ত নয় যে বিতিরের সালাত জামাতে আদায় করতেই হবে, বাধ্যতামূলক। আপনি বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে সুন্নাহ অনুযায়ী আপনি বিতিরের সালাত আদায় করতে পারেন। সেটাও তিনি যে তরিকায় সালাত আদায় করে থাকেন, সেই তরিকায় আপনি বলেছেন পরে রফুল ইয়াদাইন করে থাকেন। রফুল ইয়াদাইন মানে তার মানে মাযহাব অনুযায়ী রফুল ইয়াদাইন জায়েজ নেই, আবার কী কারণে তিনি এখানে রফুল ইয়াদাইন করতেছেন। সুতরাং বিষয়গুলো মানে যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল, বিষয়গুলো যথেষ্ট বিতর্কিত, এবং এগুলোর সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল মূলত নেই।
শুধুমাত্র কিছু ধূম্রজাল তৈরি করা হয়ে থাকে, জি। মানে শেষ প্রশ্ন, দেখা যায় যে ইকামত দেওয়ার পরে বিভিন্ন সময় মানুষ ওঠে নামাজের জন্য, সালাতের জন্য, এটা কখন উঠবে? না, নামাজের ইকামত তো শুনলে তিনি যে কোনো সময় উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। এর জন্য শর্ত নয় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বললেই উঠতে হবে, এই বক্তব্যটুকু মানে সহি নয়, এই বক্তব্যটুকু এর আগে উঠতে পারবেন আপনি, অসুবিধা নেই। আপনি সালাতের জন্য মানে ইকামতের জন্য সফ সোজা করার জন্য প্রস্তুতি নিতে পারেন, অসুবিধা নেই। যে হাইয়া আলাস সালাহ বললেই আপনি উঠতে হবে এটা শর্ত নয়। এই মর্মে যে বক্তব্যটি দেওয়া হয়ে থাকে এটি একেবারেই মানে ভিত্তিহীন বক্তব্য। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না, চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যাকাত বিষয়ে। তো আমার যদি ব্যালেন্স যদি 5 লাখ টাকা থাকে, আমি প্রতি বছর রমজান মাসের 20 তারিখে যাকাত হিসাব করি। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি বলুন। হ্যাঁ, প্রতি বছর রমজান মাসের 20 তারিখে যাকাত হিসাব করি। এবছর আমার 5 লাখ টাকার ব্যালেন্সের সাথে আমার যাকাত হিসাব করেছিলাম, কিন্তু রমজান মাসের 18 তারিখে আমার কাছে 1 লাখ টাকা কোনো একটা ব্যবসা থেকে মুনাফা এসেছে। এখন আমি কি যাকাত 5 লাখ টাকার উপর আদায় করবো নাকি 6 লাখ টাকার উপর আদায় করবো? জি। আরেকটা প্রশ্ন আছে। জি জি হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে শিরিক বিষয়ে। আমাদের প্রচলিত ভাবে আমাদের অনেকে, যেটা আমাদের আকীদা নয়, কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন সময় বলি যে উনি এই খাবার খেয়েছে, ওনার ডায়রিয়া শুরু হয়েছে। বা অনেক সময় আমরা বলি যে কোনো শারীরিক সমস্যা, যে উনি ঠান্ডা আইসক্রিম খেয়েছে, ওনার গলা ব্যথা শুরু হয়েছে। এই জিনিসগুলো আসলে আমাদের আকীদা তো এটা না যে আইসক্রিমে আমাদের গলা ব্যথা এনে দিতে পারে, বা এই খাবার আমাদের পেটের অসুখের জন্য করতে পারে। সবকিছু তো মহান আল্লাহ তাআলার হুকুমে হয়, এটা আমাদের আকীদা। কিন্তু এই কথাগুলো দ্বারা কি ছোট শিরক হয় কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। উনি রমজানের 20 তারিখে হিসাব করেন, জি 5 লাখ টাকা ছিল, কিন্তু 18 তারিখে চলে এসছে 1 লাখ টাকা। এখন 5 লাখ টাকা জাকাত নির্ধারণ করবেন না 6 লাখ টাকা? আপনি 6 লাখ টাকা জাকাত হিসাব করবেন, যেহেতু 5 লাখ টাকা আপনার ক্যাশ এবং আপনার এর সাথে ইনকাম যোগ হয়েছে 1 লক্ষ টাকা, সুতরাং আপনার 6 লক্ষ টাকা আছে। এই 6 লক্ষ টাকার আপনাকে জাকাত দিতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন শিরক প্রসঙ্গে, এটা এরকম বিষয় কি ছোট শিরক হবে? কিছু খাওয়ার পর ডায়রিয়া হলো, বলে এটা খেলে ডায়রিয়া হয়েছে, গলা ব্যথা, আইসক্রিম খেয়েছে কেন? এই ধরনের বক্তব্যের কারণে ছোট শিরকের মধ্যে মানে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। সুতরাং বক্তব্যের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আমরা খেয়াল রাখতে হবে যে আমরা যে বক্তব্য দিচ্ছি, বক্তব্যটুকু আমাদের মানে সঠিক নয়, বরং সেক্ষেত্রে সতর্কতার সাথেই বক্তব্য দিতে হবে। এই ধরনের বক্তব্য মানে এগুলো ছোট শিরকের দিকে মানুষদেরকে নিয়ে যায়, অথবা এক প্রকারের ছোট শিরক। এখানে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তখন মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার তো তার চিকিৎসা বিজ্ঞানী আমাদেরকে বলেন যে এটা 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 করলে, এটা খেলে এই সমস্যা হতে পারে। হ্যাঁ, এখন তারা যদি বলে যে আপনার ঠান্ডা লেগেছে বা আপনার ঠান্ডার প্রবণতা আছে, অ্যালার্জি আছে, ঠান্ডা খাবেন না, এটা খেলে আপনার গলা ব্যথা হতে পারে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কথাগুলো বলা হয়। বা ডায়রিয়া তারা বলে থাকেন গরমের সময় বাইরের পচা খাবার খাবেন না, উন্মুক্ত খাবার খাবেন না, এগুলো খেলে ডায়রিয়া হতে পারে। এখানে তো নিয়ত বিষয়টি আছে না। মানে আপনি যে কথাটা নিয়ে আসছেন সেটা আর এই বক্তব্য কি এক কিনা? এক নয় তো, দুটো ভিন্ন জিনিস। না, ভুল বোঝাবুঝি, আমি পার্থক্য করে বুঝে বলছি, ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে আমি আপনার কাছে বিষয়টি পরিবেশন করেছি। আমাদের যারা সমাজের মানুষ, সাধারণ মানুষ, তারা তো নানাভাবে চিন্তা করে, কিন্তু শিরকের সাথে নিয়ত বিষয়টা তো জড়িত আছে। এইভাবে বললে মানে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে কিনা? না, ওইটা আরেকটা জিনিস। যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটার সাথে এই প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, ভিন্ন একটি মাসালা মানে এর মধ্যে যোগ করে দিয়েছেন। মানে উনি যেটা জিজ্ঞেস করেছেন এখানে মানে ভাষাগত কারণে মানে শিরকের সম্ভাবনা রয়ে গিয়েছে, শিরকে আজগরের সম্ভাবনা রয়ে গিয়েছে। শিরকে আজগরের জন্য শর্ত নয় যে নিয়ত থাকতে হবে। শিরকে আজগরের জন্য শর্ত নয় যে কি নিয়তের মধ্যে আপনার শিরক করা থাকতে হবে না।
শিরকে আসগর শব্দের মধ্যেও হতে পারে, শাব্দিকভাবেও শিরকে আসগর হতে পারে, কিন্তু সেটা মানে তখন গুনাহ হবে। না, আইসক্রিম খেলে গলা ব্যথা হয়, এটা তো অভিজ্ঞতার বিষয়। সেটা বলতে কি শিরক হয়ে যাবে? হ্যাঁ, আইসক্রিম খেলে ঠান্ডা, যাদের নাকি অ্যালার্জি আছে, আইসক্রিম খেলে তার গলা ব্যথা হবে, এই কথা বললে কি শিরক হয়ে যাবে? হ্যাঁ, যদি তিনি বলেন যে তিনি যদি বলেন যে না আইসক্রিম খেয়েছি এই জন্য আমার গলা ব্যথা করতেছে, তাহলে এটা এক প্রকারের শিরক, এটা ভুল কাজ। মানে তখন তিনি বলবেন যে না আইসক্রিম খাওয়ার কারণে সম্ভবত আমার মানে ভালো লাগতেছে না, অথবা মানে জিনিসটা মানে শাব্দিক পরিবর্তন মানে আসবে এর মধ্যে, এটা এক প্রকারের শিরক, এটা শাব্দিক মানে সংশোধনের মধ্যে আসতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইউএসএ থেকে বলছি, আমি নাম বলতে পারছি না। জি। তো আমার প্রশ্ন হলো, সঙ্গত কারণে বলতে গেলে আমার বাবা আমার ফ্যামিলির সাথে একটা গুনার কাজে লিপ্ত হয়েছেন। তো ওই কারণে আমি আমার বাবার সাথে সম্পর্ক রাখতেছি না প্রায় বছরখানেক ধরে। তো কথা বলতেছি না। এখন আমার মনের মধ্যে খটকা আছে যে মানে আমি যে আমার বাবার সাথে সম্পর্ক রাখতে পারতেছি না, এটা কি আমার গুনাহ হচ্ছে? আমি নামাজ পড়ে দোয়া করি ওনার জন্য, ওনাকে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে থেকে যাচ্ছে আর কি যে সম্পর্ক রাখতে পারতেছি না, এর জন্য আমি গুনাহগার হচ্ছি কিনা। কিন্তু এটা আমি যদি সম্পর্ক রাখি আমার ফ্যামিলির জন্য এটা সমস্যা হবে, কিংবা আমি গুনাহগারের মধ্যে লিপ্ত হয়ে যাব। এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ ভাই, প্রশ্ন পেয়েছি। আপনি আপনার আব্বার সাথে সঙ্গত কারণে যদি সম্পর্ক রক্ষা করতে পারেন না, মানে না পারেন, তাহলে এটি যদি এমন বিষয় হয় যে গুনার বিষয় হয়ে যায় অথবা দ্বীনের বিষয় হয়ে যায়, তাহলে এর জন্য ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন না। মানে দ্বীনের বিষয় যদি হয় অথবা গুনার বিষয় হয়ে যায়, কিন্তু না আপনি বিষয়টা কোন দিকে নিয়েছেন, বা মানে এর যেহেতু আপনি বিষয়টা পুরো উজ্জ্বল রেখেছেন, সুতরাং আমরা আর মানে এর ভেতরে যেতে চাচ্ছি না বা জানারও প্রয়োজন মনে করি না। বাকি যদি দ্বীনের বিষয় হয় অথবা গুনার বিষয় হয়ে যায়, তাহলে এক্ষেত্রে যদি সম্পর্ক আপনি রক্ষা না করে চলেন, এতে আপনি গুনাহগার হবেন না, আপনি এতে গুনাহগার হবেন না। কিন্তু উত্তম হচ্ছে মানে সৌজন্যতা রক্ষা করা। উত্তম হচ্ছে যেহেতু পিতা নিজের সৌজন্যতা রক্ষা করতে পারলে এটি ভালো, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেনটা হলো একটু নামাজ নিয়ে, যে আমরা যে এখন যে আগে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এভাবে নামাজ পড়ে গেছি, তা আমরা এখন মোটামুটি প্রায় শেষ হয়েছি, এখন আবার নতুন করে যে সংকল্প করে নামাজ পড়া, তো এটাতে ভাইয়া আমার যখন নামাজ পড়তে যাচ্ছি আগে যেভাবে আমি মনোযোগ দিয়ে নামাজটা পড়তাম, আমি এখন মানে আমার মাথার ভিতরে একটা হেডেক হচ্ছে, তা আমি এখন কি করতে পারি? এটা একটা। আর নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ওইভাবে বললে কি মানে নামাজ হবে না বা গুনাহ হবে? এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় একটা কোশ্চেন হলো, তো আমরা তো জানি যে আমরা আসাদের মাধ্যমে জানলাম যে ছেলে মেয়েরা বাবা মার অবাধ্য হলে জাহান্নামে যাবে বা তা আমার কোশ্চেন হলো যে অনেক বাবা মারাই আছে যে ছেলে মেয়েদের ছোট বাচ্চা যাদের, যে বাবারা ছেলে বাচ্চাদের কোনো দায়িত্বই নেয় না, বিয়ে করে ফেলে রেখে চলে যায়, বউয়ের কোনো ভরণ পোষণ নেয় না, বাচ্চার কোনো হয়তো বাচ্চার খরচ দিচ্ছে কিন্তু বাচ্চার কোনো দায়িত্ব নিচ্ছে না। এটার ইয়াটা কি, যে ফতোয়াটা কি বা হাদিস কি, এটাই আমি আপনাদের কাছে জানতে চাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে দীর্ঘদিন তো একভাবে নামাজ পড়ে এসছেন, নিয়ত করেছেন, নাওয়াইতু আন ইত্যাদি, এখন বলা হচ্ছে সংকল্প করলে হবে। তো এইভাবে চেষ্টা করি, মাথা কি একটা সমস্যা হয়ে যায়, তো কি করবেন? আর এই নাওয়াইতু আন বললে কি নামাজ হবে না? এই মানে প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন তার একটা মানে অভ্যাস হয়ে গিয়েছে, তো দীর্ঘদিনের অভ্যস্ত ছিলেন। এই অভ্যাসের কারণে তিনি এটাকে মানে নতুন করে চেঞ্জ আনা, এটা তার কাছে মনে হচ্ছে ভিন্ন একটা জিনিস মনে হচ্ছে। আসলে ভিন্ন চেঞ্জের এখানে কিছুই নেই, এখানে কোনো চেঞ্জ আপনি আনতেছেন না, শুধুমাত্র ওই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ওই যে শব্দগুলো রয়েছে সেগুলো না পড়বেন না, আর কোনো চেঞ্জের এখানে প্রয়োজন নেই, আর কোনো চেঞ্জের প্রয়োজন নেই। দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার মানে
অবস্থার পরিবর্তন হবে, আপনার কাছে এটা ভারী মনে হবে না। এখন যেভাবে আপনার কাছে খুব ভারী মনে হচ্ছে, মানসিকভাবে প্রস্তুত হলে তো হয়ে যাবে, ভারী মনে হচ্ছে বা ভিন্ন কিছু মনে হচ্ছে, এখানে ভিন্নতার কিছুই নেই, এখানে ভিন্নতার কিছুই নেই। বাকি আপনি যে কথাটি বলেছেন সেটা হলো এটা পড়লে কি নামাজটা হবে না? নামাজ হবে না এই কথা কেউ বলেননি। বাকি এই যে মানে মানে এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, কেন আপনি করবেন বা আমি করব? কী কারণে আমরা এর মধ্যে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখাননি, যেদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকেননি, যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যেটা সাব্যস্ত হয়নি, সে কাজটাকে ইবাদত হিসেবে করার কোনো বৈধতা নেই। তাহলে তো অবশ্যই এটি বেদাত হবে। আর বেদাত হওয়ার অর্থই হচ্ছে আপনার ইবাদতের সাথে এটা একটা সাংঘর্ষিক একটা কাজ, মানে আপনি নিজে ইবাদতের একটা ফরম্যাট তৈরি করে নিলেন। এই কাজটি মানে আমার তৈরি করে নেওয়া কোনোভাবেই বৈধ হবে না। তাই এটা মানে নামাজ হবে না মানে এই কথা বলার অর্থ এই নয় যে মানে নামাজ হয়ে যাবে, এই কথা বলার অর্থ এই নয় যে মানে আপনার এই নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী হচ্ছে, বরং এই শুধু দু একটা শব্দের কারণে আপনার সুন্নাত থেকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মুখালাফাতের দিকে চলে যাচ্ছেন, সুন্নাতের বিরোধিতার দিকে চলে যাচ্ছেন, সুন্নাতের বিপরীত কাজের দিকে চলে যাচ্ছেন। কেন আপনি সুন্নাতের বিপরীতের দিকে যাবেন? যাওয়ার কোনো দরকার নেই। তাই এটাকে পরিহার করার জন্য চেষ্টা করুন এবং নিজে মানে অভ্যস্ত হন। আপনি একটা অভ্যাস থাকার কারণে হয়তো আপনার কাছে একটু ভিন্ন মনে হচ্ছে, আর নতুন করে আপনি এটাকে অভ্যস্ত হন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা হবে না। আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে এটা তো আমরা বলি বা জানি মা বাবার অবাধ্য হলে ছেলে মেয়ের গুনাহ হবে, কিন্তু অনেক মা বাবা এরকম আছেন যে ছেলে মেয়ে তেমন দায়িত্ব নেন না, আবার অনেক স্বামী এরকম আছেন স্ত্রীর দায়িত্ব নেন না, তাদের কি অবস্থা হবে? যারা মানে যেই পিতামাতা সন্তানের হক মানে নষ্ট করে থাকে সে তো জালিম, সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। মানে এখানে মানে তার এই মানে নিজের সন্তানদেরকে মানে এদের দায়িত্ব বর্জন করার কারণে, এদের হক নষ্ট করার কারণে অবশ্যই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ধরনের জিজ্ঞাসার মুখোমুখি হবে এবং কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে। এর জন্য তাদের মানে এই হক নষ্ট করার কারণে অবশ্যই মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। মানে আমরা যে কথা বলেছি সন্তান অবাধ্য হলে জাহান্নামে যাবে, এর অর্থ পিতামাতা যদি সন্তানের কোনো হক নষ্ট করে থাকে মানে পিতামাতা পার পেয়ে যাবে, ব্যাপারটি এমন না। কোনো পিতা কোনো মা যদি সন্তানকে অবহেলা করে অবজ্ঞা করে সন্তানকে নষ্ট করে দেয় এবং সন্তানের হক নষ্ট করে থাকে, তাহলে তিনি কোনোভাবেই নাজাত পাবেন না, বরং তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে এই সন্তানের হক আদায় করে দিয়ে যেতে হবে, অন্যথায় তিনি জাহান্নামী হবেন, কোনো সন্দেহ নেই, তিনিও জাহান্নামী হবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার তিনটা প্রশ্ন ছিল। জি। সেটা হচ্ছে একজন মানুষের ন্যূনতম ক্যাশ টাকা কত থাকলে তার জন্য যাকাত ফরজ হবে, এবং সেই অ্যামাউন্টটা কি শেয়ার বিজনেসের অ্যামাউন্ট হলেও জি সে অ্যামাউন্টটা কি ধরো শেয়ার বিজনেসে তার কিছু টাকা জমা আছে 65,000 বা 70,000, সেই জমা টাকা থাকলেও যে ন্যূনতম কত টাকা ক্যাশ থাকলে একজন মানুষের জন্য যাকাত ফরজ? জি জি, ধন্যবাদ আপনাকে। আর প্রশ্ন আছে? আর দুইটা প্রশ্ন প্লিজ। জি। যে আমি শুনেছি যে শাওয়াল মাসে মেয়েরা যে ভাঙতি রোজাটা ভাঙেন পিরিয়ডের সময়, শাওয়াল মাসে রোজার সময় শাওয়ালে সেই নিয়ত করলে, ভাঙতি রোজার নিয়ত করলে নাকি শাওয়ালে যে 6 রোজা রাখি আমরা, সেই 6 রোজার কি সওয়াব হয়ে যাবে? সওয়াব কি পাওয়া যাবে কিনা, নাকি দুই ভাঙতি রোজা এবং শাওয়ালের 6 রোজা আলাদা আলাদা করেই রাখতে হবে? জি। এবং আমার জ্বর হয়েছিল, আমি 2টা রোজা ভেঙেছি, এই 2টা রোজা কি আমাকে যে কোনো সময় 2টা রোজাই রাখতে হবে নাকি এর চেয়ে বেশি পরিমাণে রাখতে হবে? আর একটা কথা, 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমি শুনেছি মরার পরে দাফন করার আগে মহিলাদের বড় চুল তার নাভি পর্যন্ত বিছিয়ে ঢেকে দেওয়া হয় তাকে দাফন করার আগে, এজন্য বড় চুল রাখা নাকি ভালো, আসলে এটা কি সত্য নাকি? এবং আমার ধরেন যে বড় চুল, এটা অনেক সময় মেনটেন করতে ঝামেলা হয় নাকি অনেক সময় আমি পর্দা করে চুল ছোট করে রাখতে পারবো, এটা জানতে চাচ্ছিলাম। চিন্তা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নগদ টাকা ন্যূনতম কি পরিমাণ হলে
জাকাত দিতে হবে? নগদ টাকা আপনার 70,000 এর মতো থাকলেই আপনাকে জাকাত আসবে আপনার, মানে ক্যাশ যদি 70,000 আপনার 1 বছর থাকে তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। সেটা যদি আপনার শেয়ার বিজনেসের মধ্যে থাকেও তাহলে আপনার জাকাত আসবে। আরেকটি প্রশ্ন, যে রোজাগুলো ভাঙা যায় পিরিয়ডের কারণে, জি শাওয়ালের যে 6 রোজা, তখন একসাথে নিয়ত করলে কি দুটি রোজা হয়ে যাবে নাকি আলাদা করে রাখতে হবে? না, শাওয়ালের রোজা যদি আপনি নফল রোজা রাখতে চান শাওয়াল মাসের, তাহলে আপনি আগে বাংতি যে রোজাগুলো আছে সেগুলো আদায় করে নেবেন, তারপরে শাওয়াল মাসের 6 রোজা পালন করবেন। শাওয়াল মাসের 6 রোজা পালন করবেন। এক নিয়তে মানে 2 ধরনের জিনিস হয় না, এক ধরনের জিনিস হলে হয়, মানে বুঝতে পারলাম কিনা? এক নিয়তে আপনি ফরজ আর নফল এক নিয়তে আদায় হবে না। যদি দুইটাই নফল হতো তাহলে কিন্তু আদায় হয়ে যেত। যেমন আপনি শাওয়ালের রোজা রাখতে চান আর সেটা বৃহস্পতিবারে, তাহলে বৃহস্পতিবারের সুন্নাত আপনি আদায় হয়ে যাবে। আর যদি সেটা 13 তারিখ হয়, আইয়ামুল বিদের সুন্নাত আদায় হয়ে যাবে। তাহলে 3টি ফজিলত এখানে আপনি পেয়ে যাবেন একসাথে, এক নিয়তে 3টে আদায় হয়ে যাবে, যেহেতু 3টার স্ট্যাটাস একটাই, সমান মর্যাদা। কিন্তু ফরজ বা কাদা যদি হয় থাকে সেটি কিন্তু এই নফলের মাধ্যমে আদায় হবে না, তাই কাদাটা আপনাকে অবশ্যই ভিন্ন করে আদায় করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, যদি আপনি দেখেন যে আপনি কোনো না কোনো কারণে, হতে পারে মানুষের ব্যস্ততার কারণে হতে পারে, সফরের কারণে হতে পারে, অন্যান্য আদার্স মানে ব্যস্ততা যেগুলো আছে সেগুলোর কারণে হতে পারে, আপনি দেখতেছেন শাওয়ালের মাঝে আপনি মানে বাংতি যে রোজা রয়েছে সেগুলো পালন করতে পারেন নাই, কিন্তু শাওয়ালে আপনার সময় যতটুকু রয়েছে ততটুকুর মধ্যে 6 রোজা পালন করার মতো সামর্থ্য আছে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্য শাওয়ালের 6 রোজা পালন করা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি শাওয়ালের 6 রোজা আদায় করে নেবেন শাওয়ালের ফজিলত লাভ করার জন্য। পরবর্তীতে আপনি যত দ্রুত সম্ভব, যথা সম্ভব মানে দ্রুত আপনি বাকি আপনার যে বাংতি রোজাগুলো আছে সেগুলো আদায় করে নেবেন। অসুস্থতার কারণে ওনার 2টি রোজা ভাঙা গেছে, পরবর্তীতে কি 2টি কাজা করলে হবে না, আর বেশি রাখতে হবে? না, বেশি প্রয়োজন নেই, 2টি যথেষ্ট। যে 2টি আপনার বাংতে হয়েছে সেই 2টি রাখলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। না, শেষ প্রশ্ন, মেয়েরা ইন্তেকালের পর যখন গোসল করানো হয় তখন তাদের বড় চুল দিয়ে তাদের শরীর ঢেকে দেওয়া হয়, এই জন্য কি বড় চুল রাখা উত্তম? না, বড় চুলের মানে ফজিলতের জন্য মানে পুরা গা ঢেকে দেওয়ার জন্য বড় চুল রাখতে হবে তেমন নয়। নারীদের সৌন্দর্যের মধ্যে মূলত বড় চুল মানে একটা দিক, মানে বড় চুল এটা সৌন্দর্যের কারণেই মূলত ইসলাম নারীদের চুল বড় রাখতে উদ্বুদ্ধ করেছে, এবং এই মুসলিম সমাজের মধ্যে দীর্ঘদিন থেকে মূলত এটা তাওয়ারুসান মানে একেবারেই সবার কাছ থেকে মানে সালের কাছ থেকে প্রচলন হয়ে আসছে বড় চুল রাখার। কিন্তু যদি আপনি কোনো কারণে দেখেন যে আপনার বড় চুল রাখলে আপনার অনেক ঝামেলা হতে পারে, আপনি সেটা ছোট করে রাখতে পারেন। ছোট করাও জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে ছোট করার ক্ষেত্রে মানে সেখানে কাটিংয়ের বিষয়টি সেখানে খুবই গুরুত্বপূর্ণ। বয়কাট যেটাকে বলা হয় তাকে, এই ধরনের কাটিং করা জায়েজ নেই, কিন্তু একটু ছোট করে আপনি চুল রাখতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ হয়েছে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের রওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে। উম্মুল মুমিনিনদের মধ্যে মানে কেউ কেউ মানে চুল ছোট করেছেন পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা শেষে এসে অনেকগুলো সুন্দর বিষয়ে জেনেছি এবং কিছু বিষয়ে কথা প্রচলিত হয়ে থাকে সেগুলি কিন্তু শরীয়ত সম্মত নয়, এগুলো আমাদের বিচার করতে হবে, জানতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।